হাই গাইস, চলে আসলাম আজকে একটা রেসিপি নিয়ে। মাছটাকে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি, তারপর তেল গরম করে তার মধ্যে দিয়ে লাল লাল করে মাছটাকে ভেজে নিয়েছি। আজকে মাছটা আলু দিয়ে রান্না করব, তার জন্য আলু আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা আর লঙ্কা। তো তারপরে কিন্তু মাছ ভাজার তেলটা যে ছিল তার মধ্যে কিন্তু আমি রান্নাটা আজকে করব। তো তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, তার মধ্যে কিন্তু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো অনেক দিন পর আজকে আমি একটা রেসিপি দিলাম, অবশ্যই তোমরা দেখো আর অনেক ভালো লাগবে, আর বাড়িতেও বানিয়ে খেও। তো ভোলা মাছ অনেকে অনেক রকমভাবে রান্না করো, এইভাবে রান্না করে দেখবে, এটাও কিন্তু অনেক টেস্ট লাগে খেতে। তো দেখো ভালোভাবে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আমি কেটে রাখা আলুটাও দিয়ে দেবো। তো কেটে রাখা আলুটা দিয়ে পেঁয়াজটা দিয়ে কিন্তু কিছুক্ষণ বেশ ভাজা ভাজা করে নেবো। তো দেখো পেঁয়াজ আর আলুটা কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার কিন্তু আমি দিয়ে দেবো রসুন বাটা আর দিয়ে দেবো আদা বাটা। তো আদা বাটা আর রসুন বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ কিন্তু ভাজা ভাজা করব। তো অনেক দিন ধরে দেখছি আমার ভিডিওতে একদম ভিউজ হচ্ছে না, তো জানি না কেন ভিউজ হচ্ছে না। প্লিজ তোমরা আমার ভিডিওগুলো দেখো আর আমাকে সাপোর্ট করো। তো এর মধ্যে এবার কিন্তু একটু মশলা দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে ছিল নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ব্যাস এইটুকুনি, আর কোনো মশলা দিইনি। তো দেখো মশলাটাকে দিয়ে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিলাম। তো দেখো অনেকক্ষণ ধরে মিশিয়ে নিয়েছি, বেশ কিন্তু কাদা কাদা হয়ে এসছে। তো এবার দেখো কত সুন্দর লাগছে দেখতে, কালারটা কত সুন্দর হয়েছে। দেখো টমেটো ঘরে ছিল না তাই দিইনি, তোমরা থাকলে দিতেই পারো। তো দেখো রান্নাটা যেমন মানে দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছিল। তোমরা বাড়িতে এরমভাবে বানিয়ে খেও। তোমরা জানি অনেকে অনেক রকমভাবে বানিয়ে খেয়েছো ভোলা মাছ, তো এভাবে বানিয়ে খেও, অবশ্যই অনেক অনেক ভালো লাগবে। তো যেটা বলছিলাম, তোমাদের ভালোবাসা আর সাপোর্টে আজকে আমি অনেকটা পথ এগিয়ে এসেছি। তো তোমাদের সাপোর্টে আর ভালোবাসা আরও অনেক পথ আমার যাওয়া বাকি আছে। তো তার জন্য কিন্তু শুধুমাত্র তোমাদেরই সাপোর্ট প্রয়োজন। প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো। তো তোমরা আমাকে সাপোর্ট করলে আমি আরও নতুন নতুন ভিডিও কিন্তু দিতে পারবো। তো যাই হোক, আমাকে সাপোর্ট করো। আর এখন যারা আমার ভিডিওটা দেখছো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। তো রান্নাটা পুরো কমপ্লিট। তো একটু ধনেপাতা দিয়ে দিলাম লাস্টে। এখন তো শীতের সিজন, ধনেপাতাটা কিন্তু খুব ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। সব রান্নাতেই একটু একটু ধনেপাতা দিলে আমার মনে হয় রান্নাটা খুব ভালোই হয়। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।